নমস্কার। আজ 20 অক্টোবর 2025 সোমবার। আজ আমরা পালন করতে চলেছি হিন্দুদের আরেকটি উৎসব, যার নাম কুকুর তিহার। আপনারা অনেকেই ভাবছেন হয়তো এটা আবার কোন উৎসব, এই কথাটা তো আগে কখনো শুনিনি। মূলত এটি হিন্দুদেরই উৎসব। এই কুকুর তিহার হলো এমন একটি উৎসব যেখানে কুকুরদের সম্মান জানানো হয়, যা নেপালে দীপাবলির অংশ হিসেবে পালিত হয় এবং এখন ভারতেও জনপ্রিয় হচ্ছে। বলা হয় যে কুকুর হলো মৃত্যুর দেবতা যমরাজের দূত, তাই কুকুরদের খুশি রাখলে যমরাজ প্রসন্ন হন। যদিও বা এই উৎসবটি মূলত মানুষের সাথে কুকুরের গভীর সম্পর্ককে উদযাপন করে, সাধারণত দীপাবলির দ্বিতীয় দিনে এই উৎসব পালিত হয়। হিন্দু পুরাণ মতে আছে যে যমের দুটি কুকুর রয়েছে, সর্বর ও শ্যাম, যারা নরকদ্বারের রক্ষক। নেপালি হিন্দুরা বিশ্বাস করেন যে কুকুরের পূজা করলে তারাও মৃত্যুকে ইতিবাচকভাবে মেনে নিতে পারবেন, কারণ তাদের মৃত্যুর সময়ও একটি কুকুর শেষ যাত্রায় তাদের অনুসরণ করবে। তারা আশা করে যে কুকুররা তাদের নরকের অত্যাচার থেকে রক্ষা করবে। কুকুররা যমের সঙ্গী হিসেবে বিবেচিত হয় এবং তাকে তুষ্ট করতে কুকুরের পূজা করা হয়। এই দিনটা পালিত হয় কুকুরদের প্রতি ভালোবাসা ও সম্মান জানানোর জন্য। এই দিনে প্রথমে কুকুরদের স্নান করিয়ে অথবা জল ছিটিয়ে পা ধুইয়ে দেওয়া হয়। তারপর উজ্জ্বল লাল ও হলুদ রঙের তিলক কপালে ও পায়ে লাগানো হয়। এটি নেপালের একটি জনপ্রিয় উৎসব, যা এখন বিশ্বব্যাপী এবং ভারতের বিভিন্ন স্থানেও উদযাপিত হচ্ছে। এটি সিকিম এবং গোর্খাল্যান্ড অঞ্চলেও পালিত হয়। এই উৎসব নরক চতুর্দশী নামেও পরিচিত। এই কুকুর তিহার শুধু পোষা কুকুরদের জন্যই নয়, এটি পথ কুকুরদেরও সম্মান জানানোর একটি দিন। পুলিশ বা বিশেষ কাজে যুক্ত কুকুরদেরও এই দিনে সম্মান জানানো হয়। বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হিসেবে দূর্বা দিয়ে কিছু সুতো বাঁধা হয়, আর তা ওদের পায়ে দিতে হয়। সম্মান ও ভালোবাসার আরও একটি প্রতীক হিসেবে দূর্বা ফুল দিয়ে মালা গাঁথা হয়, আর সেটা ওদের গলায় পরিয়ে দেওয়া হয়। মহাভারতে কথিত আছে, পঞ্চপাণ্ডব স্বর্গে যাওয়ার পথে একটি কুকুর তাদের সঙ্গী হন। পাণ্ডবরা তাদের স্ত্রী দ্রৌপদী এবং ভাইদের সঙ্গে হিমালয় পর্বত চড়েন। তাদের মধ্যে যুধিষ্ঠির এবং ওই কুকুরটি ছাড়া অন্য সবাই পথে মারা যায়। তারপর যুধিষ্ঠির দেবরাজ ইন্দ্রের সাক্ষাৎ পান, যিনি তাকে স্বর্গে স্বাগত জানান, কিন্তু বলেন যে ওই কুকুরটিকে নিয়ে তিনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না, কুকুরটিকে পিছনেই রেখে আসতে হবে। যুধিষ্ঠির তার কুকুর ছাড়া স্বর্গে প্রবেশ করতে অস্বীকার করেন এবং বলেন তিনি পৃথিবীতে ফিরে যাবেন। কুকুরটি অদৃশ্য হয়ে যায় এবং এটি মৃত্যুর দেবতা যমের রূপ ধারণ করে। ইন্দ্র তার কাজ দেখে মুগ্ধ হন এবং তার ন্যায়পরায়ণতা যুধিষ্ঠিরের জন্য স্বর্গের দ্বার খুলে দেয়।
পুজোর শেষে ফুলের মালা পরিয়ে তাদের পছন্দ মতো সমস্ত খাবার দেওয়া হয়। সকলে এই সময় খাবারের পাশাপাশি খেলনাও দিয়ে থাকে। তবে এই এত কিছুর পরেও বিচিত্র এই দেশ, বিচিত্র মানসিকতার পরিচয়ও আমরা পাই। হ্যাঁ, কোথাও যেমন কুকুররা দেবতা রূপে পূজিত হয়, তো কোথাও কুকুরদেরকে পিটিয়ে মারতে বিন্দুমাত্র কষ্ট হয় না। জানি না এই সমাজ কবে সুস্থ মানসিকতার পরিচয় দেবে। তবে নিজেদের জন্মদিন পালন তো করি, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, 12 মাসে 13 পার্বণ তো আমাদের লেগেই রয়েছে। তবে চলুন না আর একটা উৎসবও আমরা পালন করেই দেখি না। যদি ওদের প্রতি যে বর্বরচিত ব্যবহারটা হয় সেটা যদি একটু কমে যায়, 12 মাসে 13 জায়গায় 14 পার্বণ হলেই বা ক্ষতি কি? ম্যাক লিটল স্টারের এরকম আরও অনেক ভিডিও দেখতে অবশ্যই ম্যাকের ফেসবুক চ্যানেল ও ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন।